আসসালামু আলাইকুম। মনে আছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সেই গ্রামের কথা? ব্রহ্মপুত্র নদের মাঝে ভাসছে ছোট্ট একটি গ্রাম। চারিদিকে থই থই করছে পানি, আর পানির মাঝে ভাসছে রসুলপুর। কিন্তু কেন কেন তারা লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করছে ছোট্ট এই চরে? সেটা জানার জন্য যাত্রা করেছিলাম গাইবান্ধার বালাসী ঘাটাতে নৌকা নিয়ে। কথা বলেছি সেখানকার মানুষদের সাথে, জানার চেষ্টা করেছি কি সুখের আশায় তারা লোকালয় থেকে দূরে। জানবো এবং জানাবো। সবার কাছ থেকে দূরে রসুলপুরে মানুষজন বেশ আছে। নেই কোনো ফেসাদ, নেই কোনো জমাজমির দ্বন্দ্ব। কৃষি আর গবাদি পশু পালনই গ্রামের মূল পেশা। এক বাড়ির সাথে আরেকটি বাড়ি লাগানো, কি মধুর মিল তাদের মাঝে। দোকানপাট, স্কুল, কলেজ কিচ্ছু নেই। নেই কোনো আধুনিক সুবিধা। ছেলেমেয়েরা সকালবেলা নদী পার হয়ে স্কুলে যায়, আবার স্কুল শেষে নদী পার হয়ে ফিরে আসে। নদী পারাপার ঝামেলার, তাই প্রতিদিন স্কুলে যাওয়াও হয়ে ওঠে না। বাজার সদাই করার জন্য মাঝে মাঝে যাওয়া হয় বাজারে। 7 দিনের বাজার করে আনেন একদিন। আপনাদের এখানে যে বাজার ঘাট, এটার ব্যবস্থা কি? কোথা থেকে বাজার ঘাটের ব্যবস্থা হলো বালাসী থেকে আমরা বাজার ঘাট করে নিয়ে আসি নৌকার মাধ্যমে। নৌকার মাধ্যমে। এখানে থাকতে কেমন লাগে? মনে করেন যে শহরের তো লোকজন একজনের সাথে একজনের লেগেই থাকে, এই চরের জীবন আপনাদের কেমন লাগে? এখানকার মানুষের মধ্যে মিল মহব্বত কেমন? এখন বর্তমান চরের ভিতরে যারা আছে তাদের সাথে তাদের মিল মহব্বত করিয়ে চলা নাই। জীবন নির্বাহের জন্য আশেপাশের চরে নৌকায় করে গিয়ে চাষাবাদ করে এখানকার মানুষজন। সেই ফসল বিক্রি এখানকার লোকের মূল পেশা। এখানে কেউ কারো জমি দখলের চেষ্টা করে না, কেউ আরেক বাড়িতে কি হচ্ছে সেই কথা শোনার জন্য কান পাতে না। কারণ এখানে এক বাড়ি থেকে লাফ দিলেই ঢুকে যাওয়া যায় আরেক বাড়িতে। নেই কোনো প্রাচীর, নেই কোনো গেট। সবাই সংগ্রাম করে জীবনযাপন করে এখানে। অনেকে বলেন তাদের এমন জায়গায় থাকারই দরকার কি? তারা চাইলেই তো চলে আসতে পারে লোকালয়ে। আপনাদের বলি, তারা চরে থাকে বলেই চরের বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ হয়। সেসব ফসল চলে আসে আমাদের বিভিন্ন বাজারে, আর আমরা সেসব ফসলই ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি ফিরি। তারা না থাকলে চরাঞ্চলের জমিগুলো অনাবাদি পড়ে থাকতো, আর আমরা আরো বেশি খাদ্য সংকটে পড়তাম। ধন্যবাদ এসব খেটে খাওয়া সহজ সরল মানুষদের, যারা নদীর চরে ফলাচ্ছে সোনার ফসল। নিজেরা আধুনিক সুবিধা থেকে বঞ্চিত থেকেও আমাদের পাতে তুলে দিচ্ছে।